নারীদের যদি উন্নয়ন না হয় জাতীয় উন্নয়নই বাংলাদেশে হবে না। সারা পৃথিবীর উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশগ্রহণ করার দরকার আছে। রাজপথে আমাদের পথ চলাটা একটু কম, কারণ আমরা ছাত্র রাজনীতি করে আসছি। তবে রুবিন ফারহানা শি ইজ এক্সিলেন্ট। আমি 1992 সাল হইতে 19 সাল পর্যন্ত নির্যাতিত মহিলা, দুইবারের ভাইস চেয়ারম্যান। 9 সালে একবার প্রথমত আমি হয়েছিলাম ভাইস চেয়ারম্যান, তারপরে দ্বিতীয় 14 সাল হইতে 19 সাল পর্যন্ত। অতএব আমি অনেকবার জেলে গেছি, নির্যাতিত। তাই আমি মহিলা দল থেকে আমি সংরক্ষিত আসনে মহিলা এমপি হতে চাই। এর জন্য আমার দাবি, এবং এই 8ই মার্চে আমার যেন নির্যাতনের জায়গাগুলো আমি যেন ক্ষমতার সাথে আমি তাল মিলিয়ে যেন আমি এমপি কার্ডটা পাই। যেমন ধরেন, আমি তখন ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আমি যে কোনো একটা মিটিংয়ে গেছি, যে কোনো একটা আমাদের আন্দোলন শাখার যখন আমি মিটিং করতে গেছি, তখন এমনি কোনো কথা নাই, বার্তা নাই, আমাকে জেলে ভরে দিয়েছে। এর জন্য আমি 2-3 বার আমি জেলে গেছি। আর আরও অনেক কেসগুলো হয়েছে। এই নির্যাতিত আমি, এই কারণে আমি দেশের উন্নয়নের জন্য আমি বিশেষ করে মানুষের কাছে যে নির্যাতিত হয়েছি, সেই নির্যাতিতর কারণে আমি বিশেষ করে দাবিদার চাঁপাইনবাবগঞ্জ শাখা হইতে আমি মহিলা এমপি হতে চাই। আমাকে খুব ভালো লাগছে, বিশেষ করে এইরকমভাবে আমরা খোলামেলাভাবে কোনোদিন আমি মুখের ভাষা উচ্চারণ করতে পারিনি। বাক শক্তি বেঁধে রেখেছিল, আমাদের বন্ধ করে রেখেছিল এই জালিম সরকারেরা। এর জন্য আজকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। রাজপথে আমাদের পথ চলাটা একটু কম, কারণ আমরা ছাত্র রাজনীতি করে আসছি। তবে রুবিন ফারহানা এজ এ এমপি, এজ এ নারী এবং এজ এ বয়েজ শি ইজ এক্সিলেন্ট। আমি মনে করি নারীদের ভোগান্তি বা সমস্যা বলতে গত 17 বছর ছিল। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে, আমাদের এটা অহংকার যে আমাদের তারেক রহমান সাহেব, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বর্তমানে সরকার প্রধান হিসেবে আছেন। উনি অবশ্যই একজন নারী বান্ধব মানুষ, যিনি কিনা রিয়ালাইজ করেন যে এই পৃথিবীতে না শুধু দেশের উন্নয়নে, পরিবার থেকে নিয়ে সারা পৃথিবীর উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে যে অংশগ্রহণ করার দরকার আছে, এটা প্রধানমন্ত্রী মনে করেন, এবং সেইভাবে ইনশাল্লাহ উনি আমাদের মূল্যায়ন করবেন। জায়গায় জায়গায় নারীরা ভোগান্তিতে আছে, পড়ছে না যে ঠিক তা না, আমি সেটা বলবো না, তবে সেটার পরিমাণ খুবই কম। তবে ইনশাল্লাহ আশা করি এই দেশের মানুষ কিন্তু সচেতন হচ্ছে। যারা ভোগান্তিতে ফেলার চেষ্টা করছেন, আমার বিশ্বাস ওনারা ওনাদের ভুলটা বুঝতে পারবেন, এবং নারীরা যেন তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে, ওনারা সেই জায়গাটা করে দিবেন। নারীরা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে, আসলে পুরুষের মাঠটা তো খুব বেশি বিশাল, হ্যাঁ, আর নারীদের জায়গাটা, নারীরা তো খুব কম আসছে। বিগত সময় আপনারা দেখেছেন যে নারীরা কিন্তু খুব কম ছিল, তাই না? তবে নারীরাও এখন এগিয়ে আসছেন। যত বেশি নারীরা এগিয়ে আসবেন, সেই কাজের পরিধি কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। যত বেশি কাজের পরিধি বৃদ্ধি পাবে, তত বেশি কিন্তু উন্নয়নের পরিধিও বৃদ্ধি পাবে। তো নারীদের প্রতিকূলতা বলেন, প্রতিবন্ধকতা বলেন, সব কিছু নারীরা ওভারকাম করছেন, এবং সেই ওভারকাম করার জন্য কিন্তু নারীদের পাশাপাশি আমাদের ভাইয়েরাও আমাদের সহযোগিতা করছেন। আর এই জন্যেই কিন্তু আমাদের নারীরাও এগিয়ে আসছেন এবং কাজ করছেন। ইনশাল্লাহ সামনে আরও নারীরা এগিয়ে আসবেন এবং দেশের উন্নয়নের জন্য তারা বিশাল ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। জামাত ইসলাম হচ্ছে একটা বাংলাদেশের একটা ইসলামিক সংগঠন। তো সেখানে কিন্তু নারীরা হয়তো এই নির্বাচনে সরাসরিভাবে অংশগ্রহণ করেন নাই, তবে ওনারাও তো একটা দল যেহেতু করেন, ওনাদেরও দলের একটা গঠনতন্ত্র আছেন। এবং আমরা কিন্তু দেখেছি, শুধু আমরা না, আপনারাও দেখেছেন যে জামাতে ইসলামের এরাও কিন্তু, নারীরাও কিন্তু এবার মাঠে ঘাটে কাজ করেছে। তো প্রতিটা দলেরই একটা চেইন অফ কমান্ড আছে। আমার বিশ্বাস ওনারাও সামনে এগিয়ে আসবেন, ওনারাও নারীদের সামনে এগিয়ে দিবেন, কারণ ওনারাও বিশ্বাস করেন যে নারীরাই কাজের প্রেরণায় এবং দেশ উন্নয়নে নারীরাও অংশগ্রহণ, সক্রিয় ভূমিকা পালন করবে, এবং ওনারাও নারীদের সুযোগ করে দিবেন, এটা আমার বিশ্বাস। জাতি বর্ণ নির্বিশেষে আমাদের নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ বাংলাদেশের অর্ধেক নারী। এই নারীদের যদি উন্নয়ন না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদীর এবং কোনো দলেরই উন্নয়ন হবে না, জাতীয় উন্নয়নই বাংলাদেশে হবে না। তাই আমাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মর্যাদার সমুন্নত রাখার জন্য, আমাদের সম অধিকার রক্ষা করার জন্য আমাদের সকল নারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের নারীদের প্রত্যেকটা সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি না রাখতে দেওয়া হয়, বাংলাদেশ উন্নয়ন শিখরে যেতে পারবে না এবং বরং পিছিয়ে যাবে।